নমস্কার বন্ধুরা, সমাজ বেঙ্গলি হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি গোবিন্দভোগ চাল দিয়ে পটলের একটা খুবই দুর্দান্ত একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুবই ঘরোয়া রেসিপি, কিন্তু খেতে খুবই সুস্বাদু। আমি যেভাবে করছি আপনারা সেভাবে করবেন, একদম খেয়ে খুবই ভালো লাগবে। তার জন্য আমি একটু গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি 200 গ্রামের মতো, আর পটল নিয়ে নিয়েছি 400 গ্রামের মতো, আর আলু নিয়ে নিয়েছি। এবার এটাকে আপনারা কম বেশি করতেই পারেন, কোনো ব্যাপার না। এই রেসিপিটা শুধুই খাওয়া যায়, এর সাথে অন্য কিছু আর দরকার পড়ে না। যদি চান তো নিতে পারেন, কিন্তু কোনো কিছু দরকার পড়ে না। যেমন বিরিয়ানি, ফ্রাইড রাইস যেমন একদম শুধু খাওয়া যায়, খেয়ে যেমন যতটা মজা পান এবং শুধুই খাওয়া যায়, এটাও ঠিক সেই টাইপেরই। তো পটলগুলোকে আমি হাফ করে নিয়েছি। এবার আলুটাকেও আমি 4 টুকরো করে নেব। একটু বড় বড় করেই কাটতে হবে, যাতে পুরো গলে না যায়, মিশে না যায়, একটু দেখা যায় সেরকমভাবে একটু করতে হবে। নিয়ে আমি এগুলোকে একটু জলে ভিজিয়ে রাখবো। এবারে আমি গোবিন্দভোগ চালটাকে নিয়ে নিয়েছি, মুছে নিই, কিন্তু আমার একটু জলে ধুয়ে নিলাম, কারণ আমার কি ভালো লাগলো না। এবার আমি কড়ার মধ্যে একটু রিফাইন অয়েল দিয়ে পটলটাকে ভেজে নিচ্ছি। একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। মোটামুটি ভাজা হয়ে আসলে তখন আমি এটাকে তুলে নেব। আমার ভাজা হয়ে এসছে, এবার এটাকে আমি তুলে নিই। এবার কড়ার মধ্যে ওই তেলের মধ্যে আমি আলুটাকেও নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। খুবই টেস্টি রেসিপি, খুব কম মশলাতে করা হয়। তো আপনারা করতে এটা করার সময় কোনো চিন্তাভাবনা করতে লাগবে না, ঘরে যা আছে তাই দিয়েই হয়ে যাবে। তো অনায়াসে এটা আপনারা করে ফেলতে পারেন। এর জন্য আমি একটু 2 টমেটো, আধা কাঁচা লঙ্কা পেস্ট করে রাখলাম। আর এবার আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তুলে নিই, আর একটু যে মশলাগুলো লাগবে সেগুলোকে একটু আমি গুছিয়ে নিই। একটু নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর চিনি আর লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিতে পারেন, আমি আর দিলাম না। এবার আমি ওই কড়ার মধ্যেই একটু 1 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি একটু ফোড়নে গোটা গরম মশলা, লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে গোবিন্দভোগ চালটাকে ভালো করে ভেজে নেব। আপনারা যদি রান্নাটার মধ্যে এই রান্নাটার মধ্যে কিশমিশ আর কাজু দিতে চান, তো এই সময়তে দিয়ে একটু ভেজে তুলে রাখতে পারেন। এটা কাজু কিশমিশ দেওয়া যেতে পারে, আমরা আর দিইনি। এবারে চালটাকে আমি তুলে রেখে দিলাম, ভাজা হয়ে গেছে। একদম যখন শুকনো হয়ে যাবে তখন এটাকে আপনি তুলে রাখবেন। কড়ার মধ্যে যে তেলটা আছে, এবার ওই তেলের মধ্যেই আমি মশলাটা কষিয়ে নেব। আর ফোড়ন দেওয়ার দরকার নেই, যেহেতু আমি চালটা ভাজার আগে ফোড়নটা দিয়ে নিয়েছি। কারণ কি, চালের মধ্যে তাহলে সবকটার গন্ধটা বেশ ভালো বেরোবে, এবং ঘিয়ের গন্ধ ফোড়ন দিলে গন্ধটা একটু বেশি ভালো বেরোয়। তো এবার ওই তেলের মধ্যে সব আমি দিয়ে দিলাম, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, যে ব্যাটারটা করে রেখেছিলাম, জিরে ধনে দিয়ে এটাকে আমি ভালো করে একটু কষাবো। একটু কষানো হয়ে আসলে আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। আলুটা দিয়েও আমি একটু ভালো করে কষাবো, যতক্ষণ না মশলা থেকে পুরো তেল ছেড়ে আসে বা কাঁচা গন্ধটা চলে যায়। যতক্ষণ না চলে যাবে ততক্ষণ এটাকে ভালো করে কষাতে হবে। কষাতে মোটামুটি আলুটাও কিছুটা সেদ্ধ হয়ে যাবে, যেহেতু আলুটা আমরা প্রথমে পুরোটা সেদ্ধ করিনি, কোনোরকম ভেজে তুলে নিয়েছিলাম। এবার কষাতে যখন তেল ছেড়ে আসবে, আমার মোটামুটি তেল ছেড়ে আসছে, আর একটু কষালেই হয়ে যাবে। এভাবে আপনারা রান্না করে খাবেন, বাড়ির সবাই বলবে হ্যাঁ সত্যি একটা টেস্টি রান্না। তো আমার কষানো হয়ে গেছে, এবার আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দিই। এবার থালের মতো যে ঘি লেগে রয়েছে চালের সাথে, সেটাকেও ভালো করে একটু কাচিয়ে আমি দিয়ে দেবো। যেহেতু আমি খুব একটা ঘি দিইনি, আপনারা চাইলে আর একটু ঘি এখানে ব্যবহার করতে পারেন। দিয়ে এটাকে ভালো করে আবারও একটু কষাবো, যাতে চালের সাথে মশলাটা পুরো ভালো করে মিশে যায়। এবারে কষাতে বলি, যেহেতু এটা চাল দিয়ে করা, তো এটা তো ঠিক যখন জল দেবো, জলটা কিন্তু মেপে দিতে হবে। যেমন আমরা পোলাও করি তখন আমরা জলটা মেপে দিই, যাতে শুকনো পুরো হয়, সেরকমই এখানে জলটা কিন্তু মেপে দিতে হবে। এক্ষেত্রে যেহেতু আলু রয়েছে, মাপাটা একটু আন্দাজ করেই দিতে হবে। আমরা পোলাওতে কী করি, 1.5 কড় দিলেই আমাদের, জল দিলেই আমাদের চালের উপর থেকে 1.5 কড় মাপ নিলেই তাহলে কিন্তু আমাদের পুরো পারফেক্ট হয়ে যায়। এখানে সেক্ষেত্রে যেহেতু আলু আছে, আপনার 1 কড়ের উপরে তো দেবেনই। এবারে যখন যদি মনে হয় পরে যে আর একটু জল লাগবে, তখন আমরা পরে দিতে পারবেন। যখন আমরা পরে পটলটা
এর সঙ্গে মিক্সিং করব, তখন আমরা এর মধ্যে একটু জল ইচ্ছা করলে দিতে পারবো। এবার আমার মোটামুটি এটা কষানো হয়ে এসছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি, আমি আন্দাজ করেই দিচ্ছি। এবার সবার তো মানে গ্যাসের ফ্লেম বলুন আর চাল বলুন তো সমান থাকে না, সেটাও একটু বুঝেই দিতে হবে। গ্যাসটা কিন্তু এই ক্ষেত্রে যখন ফুটে উঠবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিতে হবে। জোরে দিলে তো তাড়াতাড়ি জল শুকিয়ে যাবে, সেক্ষেত্রে তো চাল হবে না, সেজন্য গ্যাসের ফ্লেমটা আস্তে করে দেবেন। এবারে আমার মনে হচ্ছে একটু জল লাগবে, তো আমি একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ঢেকে দেবো 7 মিনিটের জন্য, 5 থেকে 7 মিনিটের জন্য। খুলে দেখুন আমার মোটামুটি হয়ে এসছে। এবার আমি বাকি পটলগুলোও দিয়ে দিলাম, আমার আর জল লাগবে না। এবার আমি আপনাদের যদি লাগে তাহলে এই সময় আপনারা জল দিতে পারেন, দিয়ে আবারও 7-8 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবেন। তো তার আগে একটু গরম মশলা ছিটিয়ে দিই, আর যদি কাজু কিশমিশ দেন তাহলে এই সময়তেই মিশিয়ে দেবেন, বেশ ভালো হবে। দিয়ে এবারে মিষ্টিটাও একটু চেখে নেবেন কেমন লাগছে। একদম নুন মিষ্টি ঝাল সমান সমান হলেই বেশ ভালো লাগবে খেতে। রান্নাটা খুবই টেস্টি, অবশ্যই করে খাবেন। এতটা টেস্টি মানে বলার মতো না, এটা শুধুই খেতে পারবেন, এর সাথে অন্য কোনো কিছু আর লাগবে না। যদি মনে হয় যে একটু কিছু দিয়ে খাবেন, খেতে পারেন, কিন্তু কিছু আর লাগে না, এটা শুধুই খাওয়া যায়। আমার কিন্তু মোটামুটি হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে ফেলছি। ঠান্ডা হয়ে গেলে পুরো ঝুরঝুরে হয়ে যাবে, গরম আছে বলে একটু লেগে লাগছে, বাট যখন ঠান্ডা হবে ঝুরঝুরে হয়ে যাবে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, একদম ইজি পদ্ধতিতে খুব কম মশলাতে একটা সুন্দর রেসিপি। এইভাবে আপনারা করে খাবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন।